আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি কিন্তু এখন আছি আমাদের রাজবাড়ী জেলায়। আমাদের রাজবাড়ী জেলাটা দেখুন কত সুন্দর। তো এই রাজবাড়ী জেলায় কে কে এসেছেন সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের এই রাজবাড়ী জেলাটা ছোট ছোট হলেও অনেক সুন্দর, আর আমাদের বিখ্যাত কিন্তু রাজবাড়ির চমচম। আজকে আমাদের রাজবাড়ী জেলাটা ঘুরে দেখাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের এই রাজবাড়ী জেলা। আর এই রাজবাড়ী জেলাটা অনেক সুন্দর। আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন অসাধারণ। এই পাশে হচ্ছে কোর্ট, আর এই পাশ দিয়ে হচ্ছে দেখুন আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দর। আর আমাদের রাজবাড়ির যে এই পান্না চত্বর, এটাই হচ্ছে সেই পান্না চত্বর। আমরা বর্তমানে এখন আছি কিন্তু পান্না চত্বরে। তারপরে রাজবাড়ী রেল গেট আমরা দেখাবো আপনাদেরকে। তা রাজবাড়ী এত সুন্দর একটা জায়গা বলার বাইরে। দর্শক, আপনারা কে কে এই রাজবাড়ী জেলায় এসেছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর রাজবাড়ী জেলা কিন্তু অনেক অসাধারণ অসাধারণ। দেখুন কত সুন্দর আমাদের এই রাজবাড়ী জেলা। এই যে গাছ, তারপরে একটু দেখায় 0 পয়েন্ট। এই যে এটা হচ্ছে সামনে রেল গেট। আমাদের সাথে থাকবেন, আমরা দেখিয়ে দেবো। তা এই যে কত সুন্দর, দেখুন কত সুন্দর আমাদের রাজবাড়ী জেলাটা। এদিকে এই যে হচ্ছে 0 পয়েন্ট, আর রেল গেট সামনে আছে হচ্ছে রেল গেট। সামনে রেল গেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই যে এটাই হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার রেল গেট। আর তার পাশে হচ্ছে এই যে একটু দেখিয়ে দেই, এই যে আমাদের রাজবাড়ী রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন থেকে কিন্তু সবাই সব জায়গায় যাওয়া আসা করে থাকে। তা এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এই যে এই জায়গাটায় কিন্তু আবার আরেকটা জিনিস পাওয়া যায়, যে পুরাতন যে কাপড় চোপড় আছে সবকিছু কিন্তু এখানে বিক্রি হয়। আমরা একটু সামনে গিয়ে দেখাবো আমাদের রাজবাড়ী। দেখুন আজকে শুক্রবার, এর জন্য কিন্তু একটু সেরকম জমজমাট নাই। এখনো বিকেল হলেই কিন্তু সবাই আসবে। আজকে সেই দুপুরবেলায় আমি কিন্তু বের হয়ে গিয়েছি, কিচির মিচির যাতে শব্দ না হয় এর জন্য কিন্তু বের হয়েছি। আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন এদিক দিয়ে এই যে উত্তরা ব্যাংক, আর আমি সোজা রেলওয়ে স্টেশনে চলে যাব। রেলওয়ে স্টেশনে গিয়ে কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো। এই যে দেখুন, এই যে এটাই হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন। এই যে এটাই হচ্ছে আমাদের সেই রেলওয়ে স্টেশন। এই যে রেলওয়ে স্টেশনের গেটটা। আর এখানে হচ্ছে মানুষ বিক্রি হয় সকালবেলা মানুষ বিক্রি হয় এখান থেকে মানুষ কিনে নিয়ে যায়। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসে, আর তাদের হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যায়। আপনাদের কিন্তু আমি দেখাইলাম, একটু দেখাবো। এবং আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো আমাদের রাজবাড়ী জেলাটা। এদিক দিয়ে আবার যাচ্ছি, গিয়ে আরেকটা সাইড দেখাই কেমন দেখতে, সেটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। রেল গেটের এই সাইডে আবার এদিকে হচ্ছে সবকিছুই কিন্তু বিক্রি হয়। এদিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইখান দিয়েও কিন্তু এই যে সুন্দর রেল গেটে একটা জিনিস আমি দেখাই। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই রেলের গেটের সামনে কিন্তু পুরাপুরি পুরাতন সবকিছু পাওয়া যায়। এখানে পুরাতন নতুন সব আইটেমই কিন্তু এখানে বসেছে জমজমাট এই শীতের মধ্যে। তা দর্শক, এখানে আরেকটু দেখাই আমি, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। রাজবাড়ী টিভি 24 এবং বেলগাছি টিভি আপনাদের পাশে সব সময় আছে এবং থাকবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে সাইকেলে ব্যাটারি লাগানো হয়েছে। ভাইজান কিন্তু সাইকেলে ব্যাটারি লাগিয়ে হুন্ডার মতো করে চালাচ্ছে। আমাদের এই যে
এই ভাইজান হচ্ছে সাইকেলে ব্যাটারি লাগিয়ে সুন্দর করে চালাচ্ছে, পুরা হোন্ডা বানিয়ে ফেলেছে। আমি একটু দেখে আসি, তার সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ও সাইকেলে ভাই, শুনেন, কেমন আছেন? ভালো আছেন? এটা এটা বানাইছেন কিভাবে করে? জি জি, এটা সাইকেল ছিল আগে না? সাইকেল ছিল, পরবর্তীতে হচ্ছে আপনি নিজে থেকেই, জি জি জি, নিজে থেকে হচ্ছে তৈরি করে। আপনার বাড়িটা কোথায়? এখানে একটু দাঁড়ালে একটু সুন্দর হইতো। আপনার বাড়ি হচ্ছে 3 নম্বর বেড়াডাঙ্গাতে। তা এটা আপনি নিজে থেকে করেছেন না? এটা কি ব্যাটারি ব্যবহার করেছেন? জি জি, রিক্সার 30 এম্পিয়ার দুইটা ব্যাটারি। রিক্সার 30 এম্পিয়ার ব্যাটারি দিয়ে কত কিলো চালানো যায়? 50 কিলো। আলহামদুলিল্লাহ, তাহলে 50 কিলো আপনি এটা দিয়ে যাইতে পারেন, তাহলে তো ভালোই চলে না? জি, তেলের চেয়ে সবচেয়ে ভালো। 28,000 টাকা খরচ পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, 28,000 টাকা কিন্তু খরচ পড়েছে। এখানে আবার সিগন্যাল লাইট আছে, আপনার ডাইনে বামে যেখানে যান আপনার সবকিছুই হবে না? সবকিছুই কিন্তু করা যায়। আবার ডিস্ক ব্রেক সবকিছু, আবার পিছনেও কিন্তু একটা মানুষ বসানো যায় না? একটা মানুষ নেওয়া যায়, দুইজন পিছনে দুইজন বসা যায়। ওই উল্টা যায় না? উল্টাও যায় না। ও এর জন্য উঁচু করে দিয়েছেন, অনেক সুন্দর। আপনার নিজে থেকে যে উদ্যোগ নিয়ে নিজে একটা সাইকেলকে এইভাবে করে মোটরসাইকেল বানাইছেন। 3টা? জি জি জি, ফরিদপুর চলে গেছে, মাটিপাড়া গেছে, আর একটা ভাঙ্গা নিয়ে গেছে। আপনি কি এটা ব্যবসা করেন নাকি? ও, শখ করছিল দেখে। জি, আপনাকে অসংখ্য অসংখ্য, জি ব্যবসা করেন না, আপনার নিজে থেকে না? ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পারলেন ভাইয়ার কিন্তু অনেক প্রতিভা। সে কিন্তু নিজে থেকে এই যে সাইকেলটা করেছে, দেখুন ব্যাটারি দিয়ে সে অনেক সুন্দর করে মোটর সাইকেল তৈরি করেছে। তা সবাই ভালো থাকবেন। আর যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে সেই রাজবাড়ী শহর, সেই রাজবাড়ী শহরটা একটু ভালো করে দেখাবো আজকে। কিন্তু রাজবাড়ী শহরটা ঘুরেই দেখাচ্ছি, রাজবাড়ী শহরে কি আছে আর কি নাই। কিন্তু অটোওয়ালারা হচ্ছে একটু বাদারামি করে অটো চালায়। এখানে অটো আর রিক্সায় হচ্ছে মেন চলাচলের জন্য যানবাহন। এখানে অটো আর রিক্সায় চলে। এখান দিয়ে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজবাড়িতে দেখুন যে এখন কিন্তু একদমই ফাঁকা, একবারে ফাঁকা, একবারে ফাঁকা। আর এখান দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা আছি কিন্তু চত্বরে, আবার কিন্তু আমরা চলে এসেছি। আর আমরা এখন যাব হচ্ছে সামনে যাব বড়পুল। বড়পুলের জায়গাটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। বড়পুল কেমন জায়গা সেটাও কিন্তু আপনাদের সুন্দর করে দেখিয়ে দেবো। ও বাচ্চু, দৌড় দিও না বাচ্চু। বাচ্চা আমার দৌড় দিয়েছে। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের রাজবাড়ির যে বড় মসজিদ, এটা হচ্ছে বড় মসজিদ, দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাজবাড়ী জেলায় বড় মসজিদ এটা। আর এই বড় মসজিদে কিন্তু সবাই আসে, আপনাদের দেখিয়ে দিলাম এটাও। তা কে কোন জেলা থেকে আসছেন আমাদের সাথে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একটু এই বিষয়টি একটু জানাবেন। আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বড়পুল পৌঁছে যাব। বড়পুল কিন্তু পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে আমরা বড়পুল, এই যে আমরা চলে এসেছি বড়পুলে। তা বড়পুলে আমরা চলে এসেছি, এটাই হচ্ছে সেই বড়পুল যাকে বলে। বড়পুল এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়পুল, বড়পুল এলাকা। বড়পুল এলাকা কিন্তু অনেক সুন্দর একটা চত্বর আছে। আর এখানে কিন্তু এই যে আমাদের রাজবাড়ির
এখানেই হচ্ছে মেন শহর কিন্তু আমরা পার হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।